সরকার পরিবর্তন হয়ে যায়, ইনভেস্টিগেশনও পরিবর্তন হয়ে যায়। গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, ইনভেস্টিগেটিভ এজেন্সি এবং তার যে প্রকৃত মোটিভ এটাও চেঞ্জ হয়ে গেল। এটা যদি হয় তাহলে এক গভর্নমেন্টের আমলে বিচার হলে আরেক গভর্নমেন্টের আমলে তো চেঞ্জ হবেই। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার কিছুদিন আগে রায় হলো, সেখানে সিএমএম কোর্টে যারা আসামি ছিলেন সিএমএম কোর্ট অনেককে মৃত্যুদণ্ড দিল। একই মামলা যখন হাইকোর্টে আসলো সেটি আসলে মুক্তি পেল, কেই মুক্তি পেয়ে গেছে। এই যে দুই কোর্টের একটি বিশাল পার্থক্য, সামান্য কিছু পার্থক্য বা যেটা জনসাধারণ আসলে মনে করে যে খুব সামান্য, কিন্তু এক কোর্ট যখন মৃত্যুদণ্ড দিচ্ছে এবং আরেক কোর্ট তাদেরকে খালাস করে দিচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য চোখে পড়ে। এত বড় পার্থক্যের আসলে কারণ কি? এত বড় পার্থক্যের কারণ হলো একটি ঘটনা ঘটলে তাকে স্বাধীনভাবে দেখতে না পারা। আমরা দেখি এটাকে একটা পক্ষপাত দুষ্ট চোখ দিয়ে। এই পক্ষপাত দুষ্ট চোখ দিয়ে যখন একটি ঘটনাকে আপনি দেখবেন তখন আপনি এটিকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে এক ফোকাল পয়েন্ট, এই যে এক দৃষ্টিভঙ্গি ডেভেলপ করেছে এই দেশে, একটি ঘটনা ঘটেছে আমার পক্ষে চাই, একটি ঘটনা ঘটেছে আপনি আপনার পক্ষে চান। কেন? তদন্ত শেষে তদন্ত করার পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমার পক্ষে তো নাও আসতে পারে, আপনার পক্ষেও তো নাও যেতে পারে। তাহলে এটিকে যে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ওই নিয়ন্ত্রিত পরিবেশটা যখন চলে যায় তখন এটা অন্যদিকে চলে যায়। আর নিয়ন্ত্রিত পরিবেশটা যতক্ষণ থাকে এটা তখন একদিকে থাকে। দেখেন 21শে আগস্টের মামলা কি করেছে। 21শে আগস্টের মামলায় মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হয়েছে। তিনি প্রথমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যাদের ব্যাপারে সরকার পরিবর্তন হয়ে গেল, আর একটা সরকার আসলো, মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে গেল, তাকে টর্চার করা হলো। আবার তিনি সেকেন্ড স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। সেকেন্ড স্বীকারোক্তিমূলক জবানবন্দিও তিনি প্রত্যাহার করলেন। প্রথম যেটা দিয়েছিলেন এটাও প্রত্যাহার করেছেন। আমি ইন্টারেস্টিংলি বলি, মুফতি হান্নান যদি এখন জীবিত থাকতেন তাহলে হয়তো উনি আরেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেন। এই যে একটা আশ্চর্যজনক কাণ্ড কারখানা। সরকার পরিবর্তন হয়ে যায়, ইনভেস্টিগেশনও পরিবর্তন হয়ে যায়। গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, ইনভেস্টিগেটিভ এজেন্সি এবং তার যে প্রকৃত মোটিভ এটাও চেঞ্জ হয়ে গেল। এটা যদি হয় তাহলে এক গভর্নমেন্টের আমলে বিচার হলে আরেক গভর্নমেন্টের আমলে তো চেঞ্জ হবেই। আপনি ইনভেস্টিগেশনকে আপনি কেন নিয়ন্ত্রণ করতে গেলাম? কেন আমি আমার মতো করে রাজনৈতিক রূপ দিতে গেলাম একটা জিনিসের? রাজনৈতিক রূপ যখন আমি দিব একটা জিনিসকে, রাজনৈতিক পরিবেশ যখন থাকবে না তখন রূপটা তো উল্টাবে। এই যে এক দোলাচল বৃত্তি, এই দোলাচল বৃত্তি বিচার বিভাগকে সাংঘাতিকভাবে আহত করে। আমি সাংঘাতিকভাবে আহত হই যখন দেখি একজন ন্যায় বিচারক পরিস্থিতির প্রেক্ষাপটকে সামনে রেখে উনি তার মত পরিবর্তন করতে। রাজনীতিকরণের কথা আপনি বলছেন, দেখুন সেই জায়গা থেকে জানতে চাইবো যে তারা খালাস পেয়ে গেল, 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা তো ঘটেছে, রাইট? ঘটেছে তো হ্যাঁ, ঘটনা যখন ঘটে থাকে নিশ্চয়ই কেউ ঘটিয়েছে। যখন এত সংখ্যক আসামি আসলে খালাস পেয়ে যাচ্ছে নিশ্চয়ই কেউ না কেউ সেখানে তো দোষী। কিন্তু এই যে প্রকৃত দোষী বা ঘটনাটি কারা ঘটালো এদেরকে খুঁজে বের করার দায়টি আসলে কার? রাষ্ট্রের। আমাদের দেশে ক্রিমিনাল বিচার ব্যবস্থার এক পক্ষ হলো রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের ভূমিকা কি? রাষ্ট্র কি করছে এখন? আরেক পক্ষ হলো আসামি। দেখেন, রাষ্ট্র যখন অ্যাবিউসিভ হয়, রাষ্ট্র যখন একটা ঘটনাকে অ্যাবিউজ করতে চায় তখন নাগরিকরা সেখানে অসহায় হয়ে যায়। অতীতে কি হয়েছে তার আগে একটু বলতে দেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের দায়িত্ব আপনি বললেন, সেই জায়গা থেকে এই মামলায় রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে একটু জানাবেন। এই মামলা তো হয়েছে 2001 সালে, 21শে আগস্টের মামলা হয়েছে 2004 সালের 21শে আগস্ট। তো সেই সময় যে মামলা হয়েছে, এই মামলা হয়ে একটা সরকার ক্ষমতায় ছিল, এরপরে কিছুদিন পর একটা নিউট্রাল গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, আর্মি ব্যাকড গভর্নমেন্ট। এটাও শেষ হয়ে একসময় আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। আপনি দেখবেন, আমি হাস্যকর করে আদালতে বলেছিলাম যে 3 আমলে 3 ধরনের চার্জশিট। তার মানে কি চার্জশিট আসল নাকি আমলটা আসল? সরকার কে থাকতেছে না থাকতেছে এটা আসল, নাকি চার্জশিট যেটা করা হয়েছে এভিডেন্সের ভিত্তিতে এটা আসল? এটাই যদি আসল হয়ে থাকবে তাহলে এক এক সরকারের রেজিমে এক এক ধরনের চার্জশিট হয় কি করে? এর অর্থই তো হলো এটা একটা ফার্স, এর অর্থ হলো এটা হাস্যকর। এটি যদি পাবলিকের সামনে এক্সপোজ হয়, পাবলিক কোনটা বিশ্বাস করবে? প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট? তাহলে এই যে নাটকীয়তাতে বিচারকে গ্রহণযোগ্য করতে পারবে না। আজও যদি এটা করা হয় তার পরিণতি তাই হবে, অতীতেও যেটা করা হয়েছে তার পরিণতি তাই হচ্ছে। এবং ফলে বিচার এই কাজটা কিন্তু খুব সেন্সিটিভ, সংবেদনশীল কাজ। এটি প্রচণ্ড চাপের মুখে দাঁড়িয়েও সত্য বলার মতো সৎসাহস থাকতে হয়।